কই তাড়াইব আঙ্গরে বিল্ডিং এর ঠেলি কেউ হিসি নিতে পারে না বিল্ডিং এর ঠেলা দিয়ে কয় হাতের দুই হাত ফিসে আলে হাতে নিজে ফিসে গেছে কোরআনের ঠেলা যায় না আবু জাহেল কোরআনের ঠেলতে যায় শেষ হয়ে গেছে কোন কি এর রেজাকার মেজাকার এটি আমরা উঞ্চিনি না দেখছি বেড়া কো আরা তো বুঝিও না রেজাকার কারে কয় আরো তো ওটি বুঝিও না মাগো যদি আইডি কার্ড না থাকতো তাহলে আজ জন্মবোধ 71 বানাচ্ছি দেখতে আল্লাহ তোমাকে ধন্যবাদ জন্ম তারিখ তুমি তো না আইডি কার্ড মারো না আল্লাহ কিতে রে কয় এডি বেটা আমরা সব মানুষ এই দেশের সম্পদ আমিন আচ্ছা হযরত আপনার কাছে আমার দুটি প্রশ্ন মসজিদের ইমাম সাহেবের বেতন না দিয়ে ওয়াজ মাহফিল করে বক্তাকে 50-60 হাজার 1 লাখ 2 লাখ টাকা দেওয়া এটা ঠিক কিনা তো এটাও তো বক্তৃতা আল্লাহ দেয়ার লাগছে মসজিদের ইমামের বেতনও দিব ইয়েনও দিব একটা প্রেমীয় গাড়ি দিবি হেলিকপ্টার দিবি অসুবিধা কিটা দোনোটাই ঠিক আছে হ্যাঁ দোনোটা দিবে ইমামের বেতন 10 টাকা আর ইমামের বেতনের লগে এই 60,000 তোর কোম্পানির বেড়া মাইলুকা বড় না কিটা এটা আরো বাড়াই দিবি আর ইমামেরে ঠকাইয়েন না সে সার্বক্ষণিক আপনার বক্তা আমার বাইকে ঠকাইয়েন না এই দেশটার মানুষ বোঝে নাও আফসারি একদিন 1 ঘন্টা ওয়াজ করে জায়গা আর ইমাম 24 ঘন্টা আপনাদের জন্য দোয়া করে তাহাজ্জুদ পড়ে দোয়া করে আপনি মরলে আপনার লাশটা কত মহব্বত করে উনি রাখে আপনাকে গোসল দেয় আপনার ছেলে মেয়ে বিসিএস ক্যাডার হয়েছে তাদের জন্য দোয়া করে মন্ত্রী এমপির জন্য দোয়া করে আপনার সকল কাজে দোয়া আপনার ছেলেটার নাম রাখে আপনার মেয়েটাকে বিয়ে দেয় আর আপনি তাকে ঠকান আল্লাহ এমন একজন সরকার দাও আল্লাহ যাতে আমার সম্মানিত ইমামদেরকে অন্তত ন্যূনতম লেকচারারি স্কেলে ফ্রি স্কেলটা ঘোষণা যাতে করে লেকচারারি স্কেল উপজেলা নির্বাহী অফিসের ইমামের ফিসে নামাজ পড়ে ও মা ওনার বেতন 3,000 টাকা তো ইমাম কোন কা কইবেন একটা দায়িত্ব বেহাজাল গোলামের গোলাম একটা উপজেলা নির্বাহী অফিসের একটা ডিসি স্যার এই কথাটা কয় না বলে আমাদের মাস্টার রুলে ওনাকে বেতনটা দিব আয় হ্যাঁ ইমামেরা বঞ্চিত রে আবার ইমামেরা কিন্তু শকত করতে পারে না 2 বিয়ে করলে একদম লেখছে কজন আর 2 বিয়ে করে না চাকরি গেছে গা আমি তো 2 বিয়ে যে করে এর কপালে সুমা দিই আমি আল্লাহর কাছে আল্লাহরে ফোন দিই আল্লাহ তার রিজিক বাড়াইয়া দেন আমিন কও ইমামেরা 2-3 বিয়ে করবেন বিসমিল্লাহ শুরু করেন বিয়ে করলে রিজিক বাড়বে সোজা কথা বেতন চান দেন না বিয়ে কর মানে হুজুর আমাদের এলাকার বড় ভাই ও চাচারা বিয়ে করে না ছোট কেউ যদি বিয়ে করে তাকে নিয়ে চায়ের দোকানে বসে সমালোচনা করে তাদের উদ্দেশ্যে কিছু বলেন ইতি মোহাম্মদ শামীম সিনিয়র বিয়ে না করলে তোরা জুনিয়ররা বিয়ে করে ফেলবি হাতে হিজলা হাতে এরকম সিটিং বড় ভাই হিজলা বর্তমানে আমার মাহফিলে নাই রে তোর চাকরি হয়ে গেলে দেশে যদি পর্যাপ্ত আমিষ প্রোটিন তুই উৎপাদন করতে পারস তুই বিয়ে করিয়ে নিবি কথা ঠিক কিনা কি চাষা সিটিং এতে হিজলা চাষা এতে হিজলা মুলাদি এই এলাকা গাঁজাখোর বাবাখোর বেশি এদের সম্পর্কে কিছু বলেন হুজুর ইতি সচেতন যুবক সমাজ এটা তো বলছি যুবক এগুলো গ্রহণ করিও না একটা পরিবারে যদি একটা লোক নেশা করে পুরোটা পরিবার জাহান্নামে কত কষ্টতে থাকে যে কোনো মুহূর্তে একজনের কোবাই নেবে ঠিক কিনা তোমরা খাইও না তোমরা না আমার কলিজা তোমরা দেশটাকে সেভ করো তোমরা দেশটাকে রক্ষা করো রামগঞ্জে 100 জন পুলিশ তোমরা লোক আছো 10 লাখ কেমনে আমার পুলিশ ভাইরা তোমাদেরকে কন্ট্রোল করবে বলো পুলিশ ভাইরা ডিউটি না করলে দেশটা কে সেভ করবে বুঝছো তোমরা আল্লাহর রাস্তে নেশাজাত দ্রব্য কোনো অবস্থায় রিসিভ করিও না আল্লাহ আমার দেশকে তুমি কবুল করো হুজুর আমার নাম ইয়াসিন আমার গার্লফ্রেন্ডের সাথে 1 বছরের বেশি সম্পর্ক এখন আমাদের ব্রেকআপ হয়ে গেছে ব্রেকআপ কিটা সম্পর্ক ভাঙি গেছে শালার ইংরেজি রে আরে ব্রেকআপ তারপরে না শাটারিং সাব কত রকমের আমি বাড়ি করতাম যে শাটারিং ক্রয় বিক্রয় কিরে শাটারিং কিতা এই ইংরেজি এর না বোঝনের কারণে আমার 10 লাখ টাকা নেই ইসলামের বিচার করতে যে আমরা তো সাইন দিছেন আইকো হায় হায় রে বেশ বরাট খনন আপনি আমরা বরাট ও মা এবার বেকু বিল গেছে আর 6 লাখ টাকা মরে গেছি 70 লাখ টাকা ঋণের তলে উড়ে গেছি আল্লাহ আমার ঋণ শোধ করার ব্যবস্থা করো আল্লাহ আয় হায় রে কাল্লা ওয়াজ তিনাম ঋণের জ্বালা তিনাম আইকো আরো ঘন্টা বেসো আরে আর কান্তি আছি আল্লাহ ঋণ গুণ কতক্ষণে হুজিও
ফলাই ফলাই হাঁটি রড হলাটি আহায় হাই বলাটি আহায় মেস্তরি এটি আহায় হায় ডরে মোবাইল ধরি না গাড়ি কালা দোয়া মারে বললাম কি রে তুইও বার বুঝছি তুই আফসারিরা ফাল্টাও না কা মোবিল খাইতে বোঝো না একলা হারে তুইও বুঝি হারে মাতি আটছে আল্লাহ বাংলাদেশে অজ্ঞালো করে স্বপ্ন দেও শিল্পপতির সিটিং এ যায় না আর একখান গাড়ি কিনে দেয় আমিন কসাকা ফারেনি আল্লাহ আল্লাহ এতের রুমে এতে গাড়ি লই চাবি টাবি লই আল্লাহর কাছে যায় না ইয়ে আল্লাহর মুফতি কাজী ইব্রাহিম সাহেবের একখান গাড়ির ব্যবস্থা করো আল্লাহ আমার কবি মুহিব খানের জন্য একটা গাড়ির ব্যবস্থা করো আমার কবি মুহিব খানের গাড়ি নাই আল্লাহ আমার শিল্পী মশিউর রহমান ভাইয়ের গাড়ি নাই আল্লাহ আমার শিল্পী অ্যাডভোকেট রকনুজ্জামান সাহেবের গাড়ি নেই আল্লাহ আমার তারপরে বক্তা আরো অনেক ওই যে আরো আরো কে না আছে আমজাদ ভাই হুন্ডা নেই এটা চালানা রাজবাইলের আই লাভ ইউ কোন একই কথা আল্লাহ আমার শিল্পীদের জন্য গাড়ির ব্যবস্থা করো আল্লাহ আল্লাহ আফসারি ভাইয়ের জন্য কোন একটা সিটিং এর স্বপ্ন দেখাও এতে 5,000 গাড়ি দিয়ে লেছে আরে ট্যাক্স ফ্রি যাতে ট্যাক্স ম্যাক্স হাতে দিয়ে দেয় আয় নমচ্ছি আরে মাগ না দিলেও ট্যাক্স দিই কত ভাই আয় হায় রে আল্লাহ রে আল্লাহ কত স্বপ্ন বাংলাদেশে দেয় আল্লাহ সিটিং এর এইসব স্বপ্ন দিয়ে দেখতে পারে না আল্লাহ জোরে গো আল্লাহ এই সমস্ত স্বপ্ন তুমি দেখাও আগে স্বপ্ন দেখতো মাইয়ার বাহারা আর মাইয়া গারে ফিস সাহেবের লগে বিয়ে দিছে এই জন্য আগে সব ফিস সাহেবের এরা সুন্দর সুন্দর বিয়ে করতো জমিদার বংশে দেখছো তো এনায়তুল্লাহ আব্বাসী সাহেব কত মেধাবী কত দারুণ আল্লাহ দিল আমার ভাই আল্লাহ আমার ভাইকে হায়াতে তাইয়্যিবা দাও ফির বংশের লোক বেটা তো এনকে তো সুন্দর সুন্দর মাইয়াগুন মাইয়ার বাড়া দেয় না হুজুর কাছে বিয়ে দিয়ে কি লাভ হইব কোনো লাভ নেই আল্লাহ মাইয়ার বাপটিনের স্বপ্ন দেখাও যাতে মাইয়াটি বস্তাত বাঁধি আঙ্গোলা মাইকারা ইমাম সাহেব বক্তার ঘরে দিয়ে দে হুজুর আমি স্বপ্নে দেখছি আমার এটাতে বিয়ে দিছি ধরেন আমি কাবে মরনা দিবেন কত 10 লাখ আয় দিয়ে দিলাম আল্লাহর হস্তে দোয়া করিয়েন আর মাইয়া গানের সেবা করবো আল্লাহ এই সমস্ত স্বপ্নটি দেখাও কি কি স্বপ্ন দেয় এটি নিয়ে বুঝলাম না আল্লাহ 41 সাল 60 সাল স্বপ্ন দেয় এই যদি আল্লাহ এই সমস্ত স্বপ্ন দেখাও আমিন এরে কাল্লাওয়াজ করিম কেন আচ্ছা ব্রেকআপ এখন যদি আমি প্রতিশোধ নেওয়ার জন্য অনলাইন থেকে পার্সেল অর্ডার করে মেয়ের নাম্বার দিয়ে দেই তাতে কি আমার পাপ হবে মেয়ের বাড়ি পাশে মেয়ে সব শুনতেছে না একজনের ক্ষতি করিও না এটা গুনাহ হবে বিগত জীবনের জন্য তুমি তওবা করো আল্লাহ তোমাকে মাফ করবেন পরে আমিন আচ্ছা আসসালামু আলাইকুম হুজুর আপনি একটা মাহফিলে সাজুলিয়ার ফিস সাহেব হুজুরের সামনে বলেছিলেন মাহফিলে যখনই আহ্বান করবে তখনই আপনি চলে আসবেন বলছিলেন যে কোনো প্রোগ্রাম থাকুক আপনি বলছেন চলে আসবেন এমনকি আপনার ভিডিও রেকর্ড আছে এখন সাজুলিয়ার দরবার শরীফের বার্ষিক মাহফিল এত জানুয়ারি ইনশাল্লাহ আপনি সাজুলিয়ার দরবার শরীফে আসবেন এই বছর যেভাবে হোক তো বলছে আরো দাওয়াত দিছিনি দাওয়াতের আগে আগে যদি অন্যরা দাওয়াত দেখি রে আমি তো দাওয়াত লইতে কইছি ও মা তো দাওয়াত ছাড়া আমি কেমনে যাই তুই এই সিটিং বাজিনি করছ বেটা দূর বেটা আচ্ছা আর একটা প্রশ্ন মাওলানা সাহেব প্রত্যেক মানুষের এটাই সাওয়ার হক এর পক্ষে কথা বলুন ইসলাম বর্তমান পরিস্থিতি নিয়ে বিষয়ে বলুন কিতা নিচে লিখলাম মোহাম্মদ এমপি মোহাম্মদ সবুজ এমপি সবুজ যে কত হয়েছে তাও ও এমপি মানে মা বাপের ফাগলা ফলাই এমপি এম দ্বারা মা বাপের ফিদি ফাগলা মা বাপের পাগলা সন্তান সবুজ এটা তো বলছি সবুজ ধন্যবাদ আরেকটা প্রশ্ন টাকা খেয়ে ভোট দেওয়া যাবে না টাকা খেয়ে ভোট দিবেন কেন টাকা খাই একটা গুনাহ করছে অযোগ্য লোকের ভোট দিলে আরেকটা গুনাহ হইব টাকা খাইছেন ফেটে থাক তার টাকা ফেরত দিবেন তার আল্লাহ দোয়া করবেন তবে ভোট দিবেন যোগ্য প্রার্থীকে কোরআনের প্রার্থীকে ইসলামের দৃষ্টিতে ভোটের গুরুত্ব কি এটা তো একটা আমানত আপনি আমানত যথাস্থানে রাখবেন 3 নম্বর প্রশ্ন বলা বরিশাল প্রতিদান টিভি সুস্থ বিনোদনের এক প্রতিচ্ছবি।